নমস্কার, নিউজ আরসিবিএস এ আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুলগ্না। বিস্তারিত খবরে আসবো, তার আগে চোখ রাখবো আজকের শিরোনামে। এগরায় তৃণমূল যুব সভাপতিকে হুমকির অভিযোগ দায়ের থানায়। মুর্শিদাবাদ মেডিকেলের ঘটনা চাপতে চাইছে রাজ্য সরকার, হলদিয়ায় মন্তব্য বিজেপি রাজ্য সভাপতির। মোড়া মানলোড করতে গিয়ে উল্টে গেল ডাম্পার, ক্ষয়ক্ষতি বা আহতের খবর নেই। মন্দারমণিতে নিরাপত্তার জন্য বরাদ্দ 2 কোটি, বাড়ানো হলো পুলিশ কর্মীর সংখ্যাও। রাজ্যের নাম বাংলা হয় খুশি, মন্তব্য বাবুল সুপ্রিয়। ময়নায় উদ্যোগী সংঘের খুঁটি পুজো, এবছরের থিম নির্মল গ্রাম। কোলাঘাটে চলছে লিগ পর্যায়ের ফুটবল, প্রতিটি ম্যাচ দেখতে দর্শকদের ভিড়। এলাম বিস্তারিত খবরে। এগরার যুব তৃণমূল সভাপতিকে হুমকি ফেসবুকে। ঘটনায় ইতিমধ্যেই এগরা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই যুব নেতা। ঘটনায় পুলিশ তদন্ত শুরু করলেও কাউকে গ্রেফতার করা যায়নি। ফেসবুক ছাড়াও হোয়াটসঅ্যাপে ওই নেতাকে অশ্লীল মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ। এগরার যুব তৃণমূল সভাপতিকে হুমকির অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। এগরার যুব তৃণমূল নেতা জয়ন্ত সাউকে ফেসবুকে হুমকির ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। শনিবার জয়ন্তবাবুর ফেসবুক প্রোফাইল এবং হোয়াটসঅ্যাপে অশ্লীল ভাষায় কিছু পোস্ট করা হয় বলে অভিযোগ। পোস্টটি দেখার পর জয়ন্তবাবু এগরা থানাতে অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্ত শুরু হলেও পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। কি সম্বন্ধে বলতে আমি যেটা লিখেছে মানে অ্যাকচুয়াল আমি কালকে সন্ধ্যের সময় একটা মিটিংয়ে ছিলাম। মিটিংয়ে থাকাকালীন আমাকে বেশ কিছুজন ফোন করে বলে যে ফেসবুকে নাকি আমার নামে উল্টোপাল্টা লিখেছে। তো আমি তৃণমূল কংগ্রেসের জেলার সম্পাদক হিসাবে কথাটা সেটা লিখেছে সৈকত রায় বলে একটি ছেলে, এবং যে এইটাকে নিয়ে ফেসবুকে দিয়েছে সৈকত রায়, হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে সাপ্লাই করেছে রতন পাহাড়ি বলে আমাদের দীর্ঘদিনের এখানে ক্ষমতায় থাকা একজন ব্যক্তি। তিনি বিভিন্নভাবে অসামাজিক কাজকর্ম করে বেড়ান এবং যাদেরকে নিয়ে করে বেড়ান তারাই এই কাজটা করেছে। এর করার পিছনে কি কারণ আমি জানি না। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের আগুনের ঘটনা চেপে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। হলদিয়ায় দলীয় এক প্রশিক্ষণ শিবিরে সাংবাদিকদের সামনে মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের আগুনের ঘটনা চেপে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। হলদিয়ায় দলীয় এক প্রশিক্ষণ শিবিরে সাংবাদিকদের সামনে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আগুনের ঘটনার কথা বলতে গিয়ে এমনটাই মন্তব্য করেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আগে থেকে প্রশ্নচিহ্ন ছিল। বহু হসপিটাল ইত্যাদি, ডেঙ্গু নিয়ে যেটা আমরা দেখছি, বহু লোক মারা গেছেন, এখনো সরকার কন্ট্রোলে আনতে পারেনি। ডেঙ্গু নির্ণয় করার যে ব্যবস্থা সেও সব জায়গায় নেই, এফিসিয়েন্ট নার্স ডাক্তারও সব হসপিটালে নাই, মানুষের বিশ্বাস নেই। মেডিকেল কলেজে মুর্শিদাবাদে যে দুর্ঘটনা ঘটতেই পারে যে কোনো সময়। কেউ বলছে শর্ট সার্কিট, কেউ বলছে অন্য কিছু, সে তো তদন্ত করে বোঝা যাবে। কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পরে মানুষের জীবনহানি যাতে না হয়, কমসে কম ক্ষতি হয়, তার জন্য সরকারের কাছে কি আছে? আর যারা মারা গেছেন তাদের পরিবারের সমস্ত দায়িত্ব নেওয়া উচিত। নেগলিজেন্সি সরকারের আছে, কমপক্ষে 10 লাখ টাকা দেওয়া উচিত তাদের। যাদের যে 2টি মেয়ে মারা গেছে, আরেকজনের বোধহয় বাচ্চা একটা পড়ে গিয়ে মারা গেছে, তাদের পরিবারের পাশে পুরো দাঁড়ানো উচিত, কারণ পুরোপুরি সরকারের গফিলতির জন্য এই জীবনহানি হয়েছে। তিনি বলেন, ঘটনাটি কিভাবে হয়েছে তার পিছনে কোনো চক্রান্ত রয়েছে কিনা তা তদন্ত করলেই বেরোবে, এবং তদন্ত খুব তাড়াতাড়ি হওয়া উচিত। তিনি বলেন, এই ধরনের ঘটনায় সরকারের দায়িত্ব সিআইডি তদন্ত করার। আলতু ফালতু কথা বলে এটাকে চেপে দেওয়ার চেষ্টা চলছে। কি হয়েছে তার পিছনে চক্রান্ত আছে কিনা সেটা তদন্ত করলেই বেরোবে, আর খুব তাড়াতাড়ি হওয়া উচিত। যারা ক্ষতিগ্রস্ত তার ক্ষতিপূরণ হওয়া উচিত, সে কর্মচারী হোক, রোগী হোক, পর্যাপ্ত পরিমাণে হওয়া উচিত। সে পরিবারের কাছে সরকার যেন দাঁড়ায়, কারণ এই জন্য সরকার পুরোপুরি দেয়। দেখুন, আপাতত তো আমাদের মেনে নিতে হবে সরকারের দায়িত্ব। এই ধরনের ঘটনায় সিআইডি তদন্তের উপরেই নির্ভর করতে হবে। আমরা আশা করব সময় যেন তার তদন্ত রিপোর্ট আসে, কারণ পশ্চিমবাংলায় এরকম অনেক পুরনো কয়েক বছর আগের থেকে 6-6টা তদন্ত কমিটি কাজ করছে, তার কোনো রিপোর্ট এখনো আসেনি, বা এলেও সরকারের মনোপুত না হলে তারা তাকে খারিজ করে দেয়। এটা যেন না হয়। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট,
নিউজ RCBS। মোরাম আনলোড করতে গিয়ে উল্টে গেল ডাম্পার। ময়নায় মল্লিক মোড় এলাকার ঘটনা। তবে ঘটনায় কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কেউ আহত হননি এই ঘটনায়। মোরাম নামানোর সময় উল্টে গেল ডাম্পার। ময়না থানার মল্লিক চক মোড়ের কাছে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার সকাল 10:30 নাগাদ একটি ডাম্পার থেকে মোরাম নামানোর সময় কোনো কারণে ডাম্পারটি উল্টে যায়। তবে ঘটনায় কারো ক্ষতি হয়নি বলে জানা গেছে। अंदर घुस के वो लाइट ऑफ करो, ऐसे गाड़ी বলতো এই রাস্তার কাজ হচ্ছে, কাজ হওয়ার ফলে মরাম গাড়ি খালি করছে, ডাম্পার দিয়ে খালি করছিল। হঠাৎ ডাম্পার খালি করে গাড়ির প্রবলেম ছিল, দেখছি পাল্টে গিয়ে গেছে। আমি সাইকেল দিয়ে আসছি, হঠাৎ দেখছি ইলেকট্রিক তো মারাত্মক অবস্থা ছিল। ছোটো বাচ্চা নারকেল গাছটা ছিল বলে যাই হোক রক্ষা দিচ্ছে মসজিদের সামনে। হ্যাঁ, আল্লাহ আছে, বাঁচিয়ে দিয়েছে। আর ড্রাইভার তো আমরা ভাবছি ড্রাইভারটা গেছে, দেখি না ড্রাইভারটা থেকে উঠছে। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। মন্দারমণিতে দুটি গাড়ির দুর্ঘটনার ফলে নড়ে চড়ে বসেছে রাজ্য সরকার। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল 3 ছাত্রের। মন্দারমণিতে নিরাপত্তার জন্য রাজ্য সরকার থেকে 2 কোটি টাকা বরাদ্দ করা হলো। বাড়ানো হলো পুলিশ কর্মীর সংখ্যাও। মন্দারমণি এলাকায় নিরাপত্তা বাড়ানোর জন্য মন্দারমণি কোস্টাল থানার পুলিশ কর্মী নিয়োগের পাশাপাশি পরিকাঠামোগত পরিবর্তনও করা হবে। এতদিন ধরে মন্দারমণি কোস্টাল থানায় একজন SI, 2 জন ASI সহ মোট 10 জন কনস্টেবল নিয়ে চলছিল। দুর্ঘটনার পর থানায় পুলিশ অফিসার, পুলিশ কর্মী ও সিভিকের সংখ্যা বাড়ানো হবে বলে জানা গিয়েছে। জেলা পুলিশ সুপার আলোক রাজরিয়া জানিয়েছেন 24 ঘন্টা কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে মন্দারমণিতে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। বাংলার নাম পরিবর্তনের বিরোধিতা করছে রাজ্য বিজেপি। এদিকে রাজ্য সরকারের উদ্যোগে বাংলা নামটি গৃহীত হয়েছে। রাজ্যের নাম বাংলা হওয়ায় খুশি সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। রাজ্যের নাম পরিবর্তিত হয়ে বাংলা হওয়ায় খুশি, এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। উল্লেখ্য, বাংলার নাম পরিবর্তন করে বঙ্গ বা বাংলা করার জন্য উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। সেই নাম পাশ করার জন্যই বিধানসভায় ভোটাভুটি হয়। ভোটাভুটিতে গৃহীত হয়েছে বাংলা নামটি। হলদিয়ায় দলীয় এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সাংবাদিকদের জানান, রাজ্যের নাম পরিবর্তন হয়ে বাংলা হওয়ায় তিনি খুশি। আমি বলবো যে বাংলা একটা সারা পৃথিবীতে একটা পরিচিত একটা শব্দ। আমি ইনফ্যাক্ট যখন এটার আলোচনা হয়েছিল তখন পার্লামেন্ট চলছিল, ডেরেক ওব্রায়েনের সঙ্গে আমার একবার কথা হয়েছিল যে বঙ্গ থেকে বাংলাটা অনেক অনেক বেটার। বাংলাটা যদি বাংলায় থাকে এবং ইংরেজিতে যদি সেটা বেঙ্গল হয় তাহলে কেন জানি না রয়্যাল বেঙ্গল টাইগার, বে অফ বেঙ্গল, বেঙ্গল শব্দটা আপনি লন্ডনে গেলেও পাবেন, লস অ্যাঞ্জেলেসে গেলেও পাবেন, এবং সেটা বাঙালিদের শুধু বাঙালি বলে আমি বলবো না, বেঙ্গল শব্দটাই এই পুরো জায়গাটাকে ডিফাইন করে। এই পশ্চিমবঙ্গ ব্যাপারটা কিন্তু ইন রিলেশন টু পূর্ববঙ্গ, তাই তো? পশ্চিমবঙ্গটা পূর্ববঙ্গের রিলেশনে পশ্চিমবঙ্গ, তো সেটা ছিল এতদিন, ঠিক আছে। কিন্তু এখন আমরা বাংলা এবং বাংলা নামকরণটা আমার মনে হয় বেশ ভালো। ভাষাটাও বাংলা, রাজ্যের নামও বাংলা, আর ইংরেজিতে বেঙ্গল, which identifies everything. It's a great thing. ভালো খুশি। বঙ্গ হলে দুঃখ পেতাম। আমি লিখেও ছিলাম, অনুরোধও করেছিলাম যাতে বঙ্গ না করা হয়, এবং বেঙ্গল হয়েছে, বাংলা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে খুশি। আমি আশা করব যে দলের যারা আমার সিনিয়ররা আছেন তারা কি বলেন আমি শুনবো, আমি নিশ্চয়ই প্রত্যেকের, কিন্তু আমার ব্যক্তিগতভাবে বঙ্গ থেকে যে বাংলা হয়েছে আমি ডেফিনেটলি খুশি। এদিকে বাংলার নাম পরিবর্তনে রাজ্য বিজেপি বিরোধিতা করছে। সেক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন,
ব্যক্তিগতভাবে তিনি জানাবেন রাজ্যের নাম পরিবর্তন করে যেন বাংলা করা হয়। দেখুন, বাবুল সুপ্রিয় ওনার ব্যক্তিগত মত বলেছে, কিন্তু তিনি বিজেপির একজন নেতা। বাবুল সুপ্রিয় বাংলার এই ইতিহাস সম্পর্কে তার ধারণা নেই এবং তিনি নবাগত এবং বেশিরভাগ সময়তেই বম্বেতে থেকেছেন। সেই কারণে বাংলার যে ইতিহাস, শ্যামাপ্রসাদ মুখার্জির যে আত্মত্যাগের জন্য এই পশ্চিম বাংলা আজকে আমরা ভারতের নাগরিক, এ সম্পর্কে সম্যক ধারণা তার নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ RCBS। ময়নার উদ্যোগী সংঘের দুর্গোৎসবের খুঁটি পুজো অনুষ্ঠিত হলো সোমবার। এবছর 51তম বছরে এই পুজো পা রাখলো। জানা গিয়েছে এবছর তাদের থিম নির্মল গ্রাম। সামনেই পুজো, ইতিমধ্যেই খুঁটি পুজো শুরু হয়েছে জেলার বিভিন্ন প্রান্তে। ময়না থানা রবিবারের বাজারে উদ্যোগী সংঘের পরিচালনায় দুর্গোৎসবের খুঁটি পুজো অনুষ্ঠিত হলো সোমবার। এবছর 51তম বর্ষে পা দিয়েছে এই পুজো। সংস্থা সূত্রে জানা গিয়েছে তাদের এবছরের থিম নির্মল গ্রাম। এবছরে আমাদের দুর্গাপুজো উৎসব খুঁটি পুজো দিয়ে শুরু করলাম। তো আমাদের এবছর হচ্ছে 51তম বছর, কিন্তু পুজো হচ্ছে রাজাদের পুজো। এই পুজো অনেক দিনের পুজো, 400 বছরের বেশি পুজো। তো আমরা ক্লাব থেকে 51 বছরে এবছর পদার্পণ করলাম। তো আগের বছরে ছিল 50 বছরে আমাদের আদিম যুগের মানব। তো থিমের প্যান্ডেল, আমরা থিম মানুষের কাছে থিম তুলে ধরেছি, যার ফলে এবছর থিম আছে। থিমটা হচ্ছে আমাদের নির্মল গ্রাম চিন্তা ভাবনা করা হচ্ছে। ময়নার আশেপাশে ব্লকের থেকে যাতে যাত্রীরা এসে ঠাকুর দেখে, তার জন্য আমরা আগাম শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। কোলাঘাটে চলছে লিগ ফুটবল। পুলসিটা অঞ্চলের ক্লাবগুলিকে নিয়ে লিগ পর্যায়ের এই খেলা প্রতি বছরই হয়। প্রতিটি ম্যাচেই দর্শকদের ভিড় চোখে পড়ার মতো। কোলাঘাটে শুরু হয়েছে লিগ পর্যায়ের ফুটবল খেলা। দেউলিয়াতে পুলসিটা অঞ্চল এলাকার গ্রামগুলির স্থানীয় ক্লাবগুলিকে নিয়ে এই খেলা হয় প্রতি বছরই। মাসখানেক আগে থেকেই খেলা চলছে। প্রতিটি ম্যাচ দেখতেই ভিড় জমাচ্ছেন প্রচুর স্থানীয় বাসিন্দা। সুযোগ মিস করলাম 49 ঘন্টুদা ঘন্টুকে বল, ঘন্টুকে উৎসাহ দে। এরকম ঘন্টুদা ঘন্টুদা মারা ঘন্টুদা। এই তো রেফারি বসের দৃষ্টি আকর্ষণ করছি, প্রয়াগের আর একটি চেঞ্জ আছে। 12 উঠছে, 5 নামছে। 12 সীমন্ত মাইতি উঠছে, 5 চিরঞ্জিত মন্ডল নামছে। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ RCBS। নিউজ RCBS আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।